Assalamu alaikum, everybody. How are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটি কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু অনেকেই এটাকে তালগোল পাকিয়ে ফেলি যে কখন আমরা অ্যাডজেক্টিভ বলবো, কখন আমরা অ্যাডভার্ব বলবো। ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করো, এট ফার্স্টে আমরা জানবো যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে সকল পার্টস অফ স্পিচ বাক্যে বসে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে বিশেষভাবে মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করবে সাধারণত ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে আমরা অনেকে বলি এটা অ্যাডভার্ব। এখন আমরা জানবো যে এলওয়াই যোগ করলে যে অ্যাডভার্ব হবে তা নয়, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ডিয়ার লার্নার্স, এই জন্য আমি তোমাদের একটু টেকনিকের মাধ্যমে তোমাদের পুরোপুরিভাবে শিখিয়ে দেব যে এলওয়াই যোগ থাকলে কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা লক্ষ্য করবে। ডিয়ার লার্নার্স, দেখো এই যে পার্টস স্পিচ আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমি এই নাউনের এখানে আমি একটা কোড নাম্বার দিই আমার নিজে থেকে। এখানে দিলাম 1, প্রোনাউনে দিলাম 2, অ্যাডজেক্টিভে দিলাম 3, ভার্বে দিলাম 4, অ্যাডভার্বে দিলাম 5। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে, নাউনের কোড নাম্বার 1, প্রোনাউনে 2, অ্যাডজেক্টিভে 3, ভার্ব 4, অ্যাডভার্বে 5। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে, ফ্রেন্ড আমাদের চিনতে হবে পার্টস অফ স্পিচ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ পার্টস অফ স্পিচ প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ। পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা, অর্থাৎ কথার এক একটা অংশ হচ্ছে পার্ট অফ স্পিচ। এখন আমার চিন্তা হবে যে এটা আমার কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমি শনাক্ত করতে পারবো এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, দেখো ফ্রেন্ড বন্ধু, এটা নাউন। আমরা জানি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। স্বাভাবিকভাবে যে কোনো কিছু নামই হচ্ছে নাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় সেটি হচ্ছে নাউন। তাহলে ফ্রেন্ড বন্ধু এটা একটা নাম। এখন যদি তাহলে নাউনের কোড নাম্বার কত? 1। নাউনের কোড নাম্বার কত? 1। এখন যদি আমি এর শেষে যদি ফ্রেন্ড প্লাস এলওয়াই আমি যদি যোগ করি তাহলে এখানে কি হয়? FRIENDLY, এখানে আসলে কি ফ্রেন্ডলি। এখন নাউনের কোড নম্বর হচ্ছে
ওয়ান, তাহলে আমি যদি এখানে বলি যে ওয়ান প্লাস এল ওয়াই, এখানে লেটার কয়টা আছে? দুইটা। ওয়ান প্লাস টু, তাহলে হবে কি? থ্রি। এখন দেখো তো ডিয়ার লার্নার্স, এখানে আমি যে কোড নাম্বার দিছি, নাউনের কোড নাম্বার 1, প্রোনাউনের কোড নাম্বার 2, অ্যাডজেক্টিভের কোড নাম্বার 3, তাহলে এখানে 1 + 2 সমান দাঁড়াচ্ছে কত? 3। তাহলে আমি এই যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডলি, তাহলে এটাকে আমি অ্যাডভার্ব বলতে পারি না, তাহলে এটার কোড নাম্বার হচ্ছে 3, তাহলে 3 আছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমি এটাকে ধরে নেবেন এটা আমার কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ ফ্রেন্ডলি অর্থ বন্ধুসুলভ। ডিয়ার লার্নার্স, তোমরা কিছুটা বুঝতে পারছো? তারপরে আসো আরেকটা, যে বিউটিফুল। বিউটিফুল, এখন এই বিউটিফুল, সুন্দর, এটা কি? কোন অ্যাডজেক্টিভ? আমাদের অ্যাডজেক্টিভ চিনতে হবে। বিউটিফুল অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ যে সকল নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু বিউটিফুল সুন্দর, এটা দ্বারা গুণ প্রকাশ পায়, তাহলে আমি এটা ধরে নিতে পারি এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আছে অ্যাডজেক্টিভের কোড নাম্বার কত? অ্যাডজেক্টিভের কোড নাম্বার হচ্ছে 3। এর শেষে যদি আমি এল ওয়াই যোগ করি, তাহলে দাঁড়ায় কি? দেখো, অ্যাডজেক্টিভের কোড নাম্বার হচ্ছে 3 আর এল ওয়াই লেটার কয়টা? দুইটা, তাহলে 3 আর হচ্ছে 2 ইকুয়াল কত? 5। তাহলে এখানে আমার কোড নাম্বার অ্যাডভার্বের জায়গা আছে 5, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমি এখানে এটা বলতে পারি যে এটা আমার বিউটিফুলি, তাহলে এটা হবে কি? অ্যাডভার্ব। বিউটিফুলি। ডিয়ার লার্নার্স, অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন। তাহলে দেখো এখানে মাদার, তাহলে মাদার মা, নাউন, তাহলে মাদারের সাথে যদি আমি এল ওয়াই যোগ করি তাহলে হবে কি? মাদার, মাদারলি, মাদারলি। তাহলে এটা আমি কি করতে পারি? মাদারলি। মাদারের কোড নাম্বার 1, এল ওয়াই দুইটা, তাহলে হবে হলো কত? 3। তাহলে অ্যাডজেক্টিভের কোড নাম্বার 3, তাহলে আমি এখানে মাদারলি, এটাকে আমি ধরতে পারি কি? অ্যাডজেক্টিভ। তাহলে মাদারলি হবে কি? অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, দেখো কত সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো, যাতে তোমাদের পরবর্তীতে আর সমস্যা না হয়। তারপরে দেখো অ্যাটেনটিভ। অ্যাটেনটিভ মনোযোগ কেমন? সাধারণত কেমন কথার উত্তরে সাধারণত অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাটেনটিভ মনোযোগী, ছেলেটি কেমন, কি অবস্থায়, ছেলেটি মনোযোগী, অ্যাটেনটিভ। তাহলে এটা আমি ধরে নিতে পারি অ্যাডজেক্টিভ, অ্যাটেনটিভ, মনোযোগী। অ্যাটেনটিভের কোড নাম্বার অ্যাডজেক্টিভ 3, এর সাথে যদি আমি এল ওয়াই যোগ করি তাহলে হবে কি? অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি, তাহলে এটা কি হবে? 3 + 2 = 5। তাহলে 5 আসছে, 5 কোড নম্বরে এটা কোন পার্সেন্টেজ আছে? পার্সেন্টেজ 5, এটা অ্যাডভার্ব। তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি যে অ্যাটেনটিভলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা জিনিসটা লক্ষ্য করবা যে নাউনের শেষে যদি এল ওয়াই যুক্ত হয় সেটি হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার আমি বলতেছি ডিয়ার লার্নার্স, আমাদের আগে পারফেক্ট স্পিচ ভালো মতো আমাদের চিনতে হবে। যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি পারফেক্ট স্পিচ, অবশ্যই তাহলে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, অবশ্যই আমরা কি সেটা সুন্দরভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমি আবার বলছি ডিয়ার লার্নার্স, যদি নাউনের শেষে এল ওয়াই যুক্ত হয় সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের শেষে যদি এল ওয়াই যুক্ত হয় সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। তাহলে আশা করি সকলেই সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো।
যাই হোক ডিয়ার লার্নার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, যাতে আমি পরবর্তী ভিডিও তোমাদের সামনে আবার বেশি বেশি দিতে পারি। যাই হোক